হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE এর একজন অন্যতম সুপারস্টার ববি ল্যাশলি সম্পর্কে জানবো। তার ক্যারিয়ারের উত্থান পতন এগুলো সম্পর্কে আজকে ফোকাস করার চেষ্টা করব। এটা তার রেসলিং ক্যারিয়ারের রিভিউ বলাও চলে, যদি তিনি এখন পরবর্তীতে কোন মুভ নেবেন, কি করবেন, এটা নিয়ে আমরা জানি না আরকি। কারণ WWE তাকে সম্প্রতি রিলিজ করে দিয়েছে। তো আমরা তার সম্পর্কে জানবো। তার বয়স এখন ৪৮ বছর। কিন্তু তার যে ফিজিক, তার যে বডি ফিটনেস, এগুলো দেখে মনে হয় না তার এরকম বয়স হয়ে গিয়েছে। ইভেন তিনি যখন WWE তে ডেবিউ করেন এবং বর্তমান সময়, এই ২ সময়ের মধ্যে তার যে বডি ফিটনেস, এইটার মহামুলি সেরকম কোনো পরিবর্তন হয়নি। এইটা খুবই অবাক করা একটা ব্যাপার আরকি। তো তিনি WWE তে ডেবিউ করেন ২০০৫ সালে। যখন তিনি WWE তে ১ম বার আসেন, তখন থেকে তাকে একজন শক্তিশালী রেসলার হিসেবে প্রকাশ করানো হয়। তার অনেক ফোর্স ছিল। তিনি খুবই ডমিনেট করতেন রিংয়ের মধ্যে। তো ১ম দিকে তাকে অনেক ভালোই পুশ দেওয়া হয়েছিল। তিনি খুব তাড়াতাড়ি ইউএস টাইটেল জিতে গিয়েছিলেন এবং খুব ভালো, ভালো ফিউড পাচ্ছেন সেখানে। তিনি JBL এর সাথে, বুকার টির সাথে অনেক ভালো, ভালো ফিউড, ভালো, ভালো কিছু মুহূর্ত WWE কে তিনি উপহার দিয়েছিলেন। তো ১ম দিক দিয়ে বোঝা যাচ্ছিল যে তিনি অনেক ভালো কিছু করতে যাচ্ছেন WWE তে ফিউচারে। ইভেন তাও যখন তাকে ECW তে শিফট করানো হয়, সেখানে তিনি কিন্তু ECW চ্যাম্পিয়নশিপটাও জিতে নেন খুব ইজিলি। এবং তৎকালীন সময়ে বিগ শো অনেক পাওয়ারফুল একজন রেসলার ছিল। তিনি বিগ শোকে হারিয়ে দেন, যেটা রেসলিং যে অডিয়েন্স আছে তাদের মধ্যে একটু সাড়া পড়ে যায় আরকি। কিন্তু তিনি ২০০৮ সালে WWE থেকে লিভ নেন এবং তার লিভ নেয়ার যে কারণটা ছিল ব্যাকস্টেজের বিভিন্ন পলিসি এবং যে ক্রিয়েটিভ টিম আছে তাদের প্রতি তিনি একটু ক্ষুব্ধ হয়েছিলেন আরকি, যে ক্রিয়েটিভ ডিসিশন নিয়ে। তাকে দিয়ে হয়তো এরকম কিছু করানোর চেষ্টা করা হয়েছিল যেটা তিনি চাচ্ছিলেন আরকি। অনেক রেসলারই আমরা দেখেছি এই কারণে WWE থেকে লিভ নিয়েছিলেন আরকি। তো তিনি WWE থেকে লিভ নিয়ে চলে যান হচ্ছে MMA তে। MMA হচ্ছে মিক্সড মার্শাল আর্টিস্ট। আমরা যেরকম দেখেছি UFC সহ আরো কিছু এরকম অক্টাগনের মধ্যে যে ম্যাচগুলো হয় আরকি, স্পেশাল কিক বক্সিং টাইপের। তো তিনি এখানে যুক্ত হন। পাশাপাশি তিনি TN এর সাথেও যুক্ত ছিলেন। তিনি একটা ইউনিক ব্যাপার হচ্ছে তিনি MMA এর সাথে যুক্ত ছিলেন এবং তিনি প্রো রেসলিং এর সাথে যুক্ত ছিলেন। ইভেন তিনি TN এর সাথে যুক্ত থাকাকালীন সেখানে তিনি চ্যাম্পিয়নও হন এবং তিনি তৎকালীন সময়ে ফুল টাইম কিন্তু MMA একজন ফাইটারও ছিলেন আরকি। তো এইটা তার জীবনে অনেক ভালো একটা অর্জন বলে আমি মনে করি আরকি। তো তিনি সেখানে প্রায় ১০-১১ বছর কাটিয়ে দেন MMA এবং TNA পাশাপাশি রেখে। এবং অনেক সময় আমরা WWE তে তাকে দেখছিলাম না এবং তার যারা ফ্যান ছিল তারা তাকে WWE তে অনেকটা মিস করেছিল আরকি। তো তিনি পরবর্তীতে ২০১৮ সালে আবার WWE তে রিটার্ন করেন। WWE তে রিটার্ন করার পর ফ্যানরা অবশ্যই তাকে অনেক বেশি চিয়ার্স দেয়। তবে পরক্ষণেই তিনি একটু মিক্সড রিঅ্যাকশন পাচ্ছিলেন। মানে পজিটিভ, নেগেটিভ ২ ধরনের রিঅ্যাকশন পাচ্ছিলেন আরকি। মূলত তিনি ১ম দিকে আবার আগের মতো আগের জায়গায় ফিরে আসতে একটু সময় নিয়েছিলেন আরকি। তবে তিনি খুব দ্রুত সেই সময়টা ফিরে পান। তিনি ভালো কিছু ফিউডও পান। রোমান রেইন্সের সাথে তিনি অনেক ভালো একটা ফিউডে যুক্ত হন এবং পরবর্তীতে তিনি হচ্ছে টাইটেলের মধ্যেও যান। এবং তার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বা সবচেয়ে ভালো যে সময়টা, সেটা হচ্ছে তিনি যখন দ্য হার্ট বিজনেসের সাথে হচ্ছে কম্বিনেশন করেন এবং MVP কে তার ম্যানেজার রাখেন আরকি। তো ওই সময়টা তিনি অনেক ভালো করছিলেন। ওই সময়টাতে তিনি WWE চ্যাম্পিয়নশিপও জিতে গিয়েছিলেন এবং তার যে চ্যাম্পিয়নশিপটা আছে তিনি ওইটা ড্রু ম্যাকিন্টায়ার, কফি কিংস্টন, ব্রান স্ট্রোমান এরকম কিছু ভালো, ভালো রেসলারের সাথে তিনি কিন্তু এটা ডিফেন্ড করেছিলেন আরকি। যদিও পরবর্তীতে তিনি ওইটা হেরে যান কার কাছে? বিগ ইর কাছে আরকি। বিগ ই তখন মানি ইন দ্য ব্যাংক জিতেছিল এবং মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে তিনি তার WWE টাইটেলটা হেরে যান আরকি। তো হার্ট বিজনেসের সাথে তার ওই সময়টা অনেকটা ভালো ছিল। কারণ হার্ট বিজনেসকে WWE অনেকটা শক্তিশালী করে প্রকাশ করেছিল রেসলারদের মাঝে এবং অডিয়েন্সের মাঝে। তারা অনেকটা বেশি ডমিনেট করতেন। ইভেন তাদেরকে যে হারানো সম্ভব না এরকম কিছু একটা তারা প্রকাশ করেছিল আরকি। কিন্তু কোনো একটা কারণে অনাকাঙ্ক্ষিতভাবে WWE হার্ট বিজনেসকে ভেঙে দেন আরকি। তো এই ভেঙে দেওয়ার পরক্ষণেই তার পতনের শুরু হয় আরকি। যিনি যখন সিঙ্গেলে হয়ে গেলেন এবং তার পতনের ওই সময়টাতে ২০২২ সালের পরে মূলত ওই সময় তার রেসলিং জীবনের সবচেয়ে বড় বা সবচেয়ে ভালো ফিউড হচ্ছে ব্রক লেসনারের সাথে। যদিও তিনি ওই ম্যাচটা জিতে গিয়েছিলেন, তারপরও ওইটা অতটা ভালো ছিল না আরকি। এবং তাকে এই ম্যাচটার পর থেকে মূলত পতনের শুরু হয়। তাকে দিয়ে মিড কার্ডের রেসলিং খেলানো হয়। তিনি কোনো টাইটেল শট পাচ্ছিলেন না। ইভেন পরবর্তীতে দেখা যায় যে তাকে দিয়ে আর সেরকম ম্যাচই খেলানো হচ্ছে না। আমরা তাকে রিংয়ের মধ্যে বা স্ক্রিনে তাকে দেখছি না আরকি।
ববি ল্যাশলি WWE তে রিটার্ন করার পরে কিছু ভালো মুহূর্ত দিয়েছিলেন এবং তার অ্যাচিভমেন্টের মধ্যে দ্য হার্ট বিজনেসের সাথে তার কম্বিনেশন এবং এমভিপি কে তার জেনারেল ম্যানেজার করা, এটা অনেকটা উপরের দিকে ছিল। এবং তার নিজের দিকে আমি যেটা বললাম যে তাকে মিড কার্ডে রেসলিং খেলা হচ্ছিল এবং তাকে অন স্ক্রিন খুব কম দেখা যাচ্ছিল এবং একসময় তাকে WWE রিলিজ করে দেয় আর কি। তো এটা তার জন্য অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার ছিল আর কি, এরকম একটা শক্তিশালী রেসলারকে এভাবে রিপ্রেজেন্ট করে আবার তাকে রিটার্ন করিয়ে এরকম কিছু একটা সময় উপরে উঠে আবার নিচে নামিয়ে দেওয়া, এইটা আমাদের মতো ফ্যানদের জন্য খুব কষ্টকর আর কি। তো আমি জানি না নেক্সট তার মুভ কি হবে, তিনি কোথায় রেসলিং খেলবেন বা তার ক্যারিয়ার কোথায় শিফট করবেন, যদিও তার এখন বয়স হয়ে গিয়েছে, কিন্তু বয়স তার উপর অতটা সে ছাপ ফেলতে পারেনি। আমরা আশা করবো তিনি অন্য জায়গায় অনেক ভালো কিছু করতে পারবেন আর কি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।